তো বন্ধুরা কেমন আছো? আমি অভিজিৎ ঘোষ, আমার চ্যানেল অদ্ভুত ইউটিউবার তোমাদের স্বাগত। তো বন্ধুরা আজকে হঠাৎ করে যেহেতু ঠান্ডা ঠান্ডা বর্ষার সময়, তো আজকে সবার একটু মন চাই যে খিচুড়ি খাবো, তার সাথে বেগুনি বা ডিম ভাজা বা আলু ভাজা খাবো। তো আমি একটু পেঁয়াজি খাবো ঠিক করেছিলাম, তাই জন্য একটু বাড়িতে পেঁয়াজি করে নিয়েছিলাম। তো কীভাবে কী করলাম তোমাদের সাথে শেয়ার করছি, পুরো ভিডিওটি দেখো। তো বন্ধুরা পেঁয়াজি করার জন্য আমাদের কী কী দরকার? পেঁয়াজ অবশ্যই দরকার, বেসন দরকার, একটু লবণ, একটুখানি তোমার হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা, কেউ যদি আদা বাটা দিতে চাও তো দিতে পারো, রসুন দিতে পারো। তো আমি এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়েছিলাম। তো দেওয়ার পরে ভালো করে সেটাকে ম্যারিনেট করলাম। হ্যাঁ, নুন যার যতটা লাগবে সে যতটা আইডিয়া করে নিয়ে নিও, ঠিক আছে? তার পরিমাণটা দেখে নিও কার কতটা কী লাগতে পারে না লাগতে পারে। হ্যাঁ, ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পরে কিছুক্ষণ পারলে রেখে দিও, তার যাতে ভালো করে মিশ্রণটা যে তৈরি হয়ে যায়। তো বন্ধুরা তোমাদের মিশ্রণটা যে তৈরি হয়ে যায়, তারপরে আমরা কি করলাম, কড়াইতে যতটা পরিমাণ তেল দরকার, যেহেতু ছাকা ছাকা একদম কড়কড়া মুচমুচে করতে চাইছি, তাই জন্য ছাকা ছাকা একটু তেল না দিলে হবে না। তো একটু ভালো করে তেল দিয়ে দিলাম, রিফাইন অয়েল। তো রিফাইন অয়েল দেওয়ার পরে বন্ধুরা তার মধ্যে ভালো করে দেখে নিচ্ছি আগে গরম হচ্ছে কিনা তেলটা গরম হওয়ার পরে আরেকবার ম্যারিনেটটা ভালো মতন করে হাতের নাড়াচাড়া দিয়ে নিতে হবে। দেখলাম একটুখানি পাতলা হয়ে গেছে, তাই না একটুখানি পরিমাণ বেসন দিয়ে দিলাম। কেউ বেসনের সাথে কর্নফ্লাওয়ার দিতে পারো যাতে আর একটু মুচমুচে হতে পারে। তো বেসন দিয়ে দিলাম, দেওয়াটা হওয়ার পরে ভালো করে আবার ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেটটা ভালো মতন করার পরে তেলটা যখন গরম হয়ে যাবে তখন কি করলাম, হালকা করে আবার ট্রাই করে দেখলাম যে এটা গরম হয়েছে কিনা আদৌ। তো গরম হয়ে যাওয়ার পরে আস্তে 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 সব ছাড়া চালু করো, পুরো ভিডিওটি দেখো, স্কিপ করবে না। এখন গরম করছি, গরম করার পরে এখন আগুনের তেজটা যতটা পরিমাণ দরকার ততটা পরিমাণ করে নিলাম, ঠিক আছে? করে নেওয়ার পরে আস্তে আস্তে সমস্ত পেঁয়াজিগুলো ছাড়তে চালু করলাম। একটা জিনিস বন্ধুরা তোমরা কিন্তু লক্ষ্য করবে, যখন পেঁয়াজিটা ছাড়ছো, আমার প্রথমে এটা হয়েছিল, পেঁয়াজিটা কড়াইতে লেগে গেছিলো। তো যখন পেঁয়াজিটা ছাড়ছো, ছাড়ার পরে আস্তে করে ওইটাকে নাড়াচাড়া চালু করবে, যখন একটুখানি দেখবে ব্রাউন ব্রাউন কালার চলে আসছে, তো নয়তো পেঁয়াজিটা কড়াইতে লেগে যাবে। তো আস্তে আস্তে সেদিকে নাড়ানো চালু করলাম। যখন দেখলাম তেলটা ভালো মতন করে ফ্লেমিং হওয়া চালু করলো, গরম হওয়া চালু করলো, তখন কড়াইটা সাইড দিয়ে আস্তে অতি অবশ্যই কিন্তু কড়াইটা ধরে নেবে, যাতে কোনো রকমভাবে তেল নিচে থেকে না ছিটকায়, যতটা সাবধানে করা যায়। তো ভালো মতন করে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে লালচে ভাব চলে আসছে। তো যতটা আসছে নিজের খুব ভালো লাগছে যে প্রথমবার ট্রাই করলাম। তো ব্রাউনি একটু কালার চলে এসছে। ব্রাউনি কালার আসা মানে তোমার জিনিসটা ঠিকঠাক মতনই হচ্ছে। আর পুড়িয়ে দিও না, যখনই দেখবে তোমার তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছে তখনই কড়াইয়ের আঁচটাকে একটু সিমে করে দেবে, ঠিক আছে? মিডিয়াম আঁচে করে দেবে, যাতে তুমি ঠিকঠাক মতন সেটিকে যাতে তেলটা অতিরিক্ত গরম হয়ে যাওয়ার পর সেটা যাতে পুড়ে না যায়, ঠিক আছে? এবার আস্তে আস্তে করে তোলা চালু করবো, অনেকটা আমাদের হয়ে এসছে, ঠিক আছে? এবার তোমাদের তুলে দেখাচ্ছি যে কতটা পরিমাণে আমাদের ব্রাউনি ভাবটা এসছে, ঠিক আছে? তো পুরো ভিডিওটি দেখো, পুরো ভিডিও দেখলে তুমি বুঝতে পারবে কেমন ব্রাউনি ভাবটা এসছে। খুবই দেখতে পাচ্ছ, খুবই সুন্দর একটা ব্রাউনি ভাব এসছে। এবার খিচুড়ির সাথে খেলে কেমন লাগবে সেটা তোমাদের একবার দেখাবো, খিচুড়ি আর এটাকে পাশাপাশি রেখে। তো দেখতে পাচ্ছ খিচুড়িটি অতি দুর্দান্ত একটা খিচুড়ি তৈরি করেছিল মা। তো তার সাথে আমি ঠিক করলাম যে একটা পেঁয়াজি বানাবো ঘরে। তো সেই পেঁয়াজি তৈরি করেছিলাম এবং সেটিকে দুটোকে পাশাপাশি রেখেছিলাম, এবং সেটি দুটো একসাথে কম্বাইন করে খেতে কেমন লাগছে সেটি তোমাদের আবার বলছি, ভালো করে দেখো। খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগছিল, ঠিক আছে? খিচুড়ি একটা করে বাইট, তার সাথে পেঁয়াজি। তো বন্ধুরা তোমরা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, যখনই বর্ষাকাল আসবে খিচুড়ির সাথে পেঁয়াজি। তো তোমরা খিচুড়ি কিসের সাথে খেতে পছন্দ করো অতি অবশ্যই কমেন্টসে জানাও। আলু ভাজা নাকি পেঁয়াজি, নাকি ডিমের অমলেট, নাকি পাঁপড় ভাজা, না তো বেগুন ভাজা, কোনটা তোমাদের খেতে বেশি ভালো লাগে অতি অবশ্যই কমেন্টের মধ্যে জানাও, কারণ আমার তো খুব ভালো লেগেছিলো। ইভেনচুয়ালি আমাদের ঘরেরও সবাই ভালো লেগেছিলো। তো বন্ধুরা ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটি নতুন হলে। তো এরকম ভিডিও আরও নতুন আসবে এবং ব্লগিং খুব তাড়াতাড়ি চালু হবে। তো বন্ধুরা ভালো সুস্থ খেয়াল